তথ্য প্রযুক্তির এই যুগে খুব সহজেই কারো অবস্থান সম্পর্কে জেনে ফেলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু নেতিবাচক দিকের মধ্যে এটি অন্যতম, কারণ এতে ব্যক্তির গোপনীয়তা নষ্ট হয়, যা অনেক সময়ই জীবনের কাল হয়ে যেতে পারে। সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা। কি সেই ঘটনা, কেনই বা ঘটল এমনটি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, অর্ডার করেছিলেন সামুদ্রিক খাবার। সেই খাবার খাওয়ার আগে প্লেটেরই একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এক নারী ইনফ্লুয়েন্সার। আর ওটাই কাল হলো তার। ইনস্টাগ্রামে সেই ছবি দেখে অবস্থান খুঁজে বের করে ইনফ্লুয়েন্সারকে খুনের ঘটনা ঘটেছে। ল্যান্ডি প্যারাগা গয়বুড়ো একজন ইনফ্লুয়েন্সার, বাড়ি ইকুয়েডরে। জানা গেছে ইনস্টাগ্রামে তার প্রায় 2.25 লাখ অনুসারী। রেস্তোরাঁয় খেতে গিয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন ইকুয়েডরের এই নারী ইনফ্লুয়েন্সার। শেয়ার করা ছবি থেকে অবস্থান খুঁজে বের করে তাকে গুলি করে খুন করে হত্যাকারীরা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কুয়েভেদো শহরের এক রেস্তোরাঁয়। এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন লান্দি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিয়ের অনুষ্ঠানে একজনের সঙ্গে কথা বলছিলেন লান্দি। 2022 সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় লারিও প্রদেশের প্রতিনিধিত্ব করেন লান্দি প্যারাগা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। এক প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ল্যান্ডি প্যারাগা গয়বুড়ো তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। মৃত্যুর ঠিক আগে তিনি একটি রেস্তোরাঁয় দুপুরে অক্টোপাস সেভিচে খাওয়ার ছবি পোস্ট করেন। সেটি সূত্র ধরে তাকে খুঁজে বের করে গুলি করে হত্যা করে 2 সশস্ত্র লোক। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। ফুটেজে দেখা গেছে রেস্তোরাঁয় বসে আছেন ল্যান্ডি প্যারাগা গয়বুড়ো। 2 অজ্ঞাত বন্দুকধারী সেখানে ঢুকে পড়ে। এর কয়েক সেকেন্ডের মধ্যে রেস্তোরাঁয় তুমুল গুলির শব্দ শোনা যায়। ওই সময় 2 ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে। তাদের মধ্যে একজন রেস্তোরাঁর গেটের কাছে দাঁড়ান, অন্যজন ল্যান্ডির দিকে এগিয়ে গিয়ে গুলি চালায়। ভিডিওটিতে দেখা গেছে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন গয়বুড়ো, কিন্তু তিনি ব্যর্থ হন। নির্দয়ভাবে তার উপর গুলি চালানোর পর হামলাকারীরা পালিয়ে যান, আর গয়বুড়োকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তদন্তকারীদের মতে বন্দুকধারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল, তবে হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে এ নিয়ে কিছু গুঞ্জন ছড়িয়েছে। একটি কুখ্যাত গ্যাং বসের সঙ্গে গয়বুড়োর জড়িত থাকার অভিযোগ ছিল। হত্যাকাণ্ডটি একজন মাদক ব্যবসায়ীর বিধবা স্ত্রীর মাধ্যমে সংগঠিত হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। ওই ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও অভিযোগ শোনা যায়। আবার কেউ বলছেন স্থানীয় একজন কুখ্যাত গ্যাং লিডারের সঙ্গে ল্যান্ডির সম্পর্ক ছিল। কেউ বলছেন সংগঠিত অপরাধে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দুর্নীতি সংশ্লিষ্ট একটি তদন্তের ফাঁদে জড়িয়ে পড়ায় খুন হতে হয়েছে তাকে। সাইমন প্রভা, এটিএন নিউজ।